হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই। আজকের ভ্লগটা তোমাদের সাথে স্টার্ট করলাম এই দুপুরবেলা ঘুম থেকে উঠে। সেহেরির সময় যেহেতু সেহেরি খেয়ে নামাজ টামাজ পড়ি ফির ঘুমিয়ে পড়ি, তো উঠি ওই 12টা সাড়ে 12টার দিকে। তো সেই জন্য কিন্তু আমি উঠেছিলাম। ওঠার পরে তারপরে দেখছি আমার না শরীরটা কালকে থেকেই খুবই খারাপ ছিল। তো আজকে এতটাই খারাপ ছিল আমি উঠতে আর পারছিলাম না। তো ওঠার পরে আবার কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর যখন উঠলাম তখন দেখছি 2টো বেজে গিয়েছে। আর সেই সময় উঠে দেখি আমার আর রোজাটা হলো না। তো রোজাটা আমার ভাঙতে হলো। সেই জন্য মনটা খুবই খারাপ, কারণ দুপুরবেলা হয়ে গেছে আর এখন রান্নাবান্নাও কিছু হয়েছিল না, কারণ আমি তো রোজা, সবাই রোজা। তো আমি এখন কি খাবো, সেই জন্য ভাবলাম একটু চা করে নিই। কারণ ভাত আমি করেছিলাম না, বাবুর জন্য অল্প করে খিচুড়ির মতো করেছিলাম, তো সেটাই খাইয়েছিলাম। আর আমি রান্না কিছু করলাম না বলে সেই জন্য ভাতটা খেলাম। তো রান্নাটা আমি বসাবো একটু পরে। আমার না মনটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল আর ভাত খেতে ইচ্ছেই করছিল না। তো এতটা টাইম হয়ে গেছে, সেই জন্য আমি বললাম আর ভাত খাবো না, তো 1 কাপ চা করেই খাই। আর আমার শরীরের কন্ডিশন কাল থেকে যেই পরিমাণে খারাপ হচ্ছে আমি বুঝতেই পেরেছি। তো তারপরে কি করলাম, চাটা খাওয়ার পর একটা গা হাত ব্যথার ওষুধ খেলাম। আমি না থাকতে পারছিলাম না, প্রচুর পরিমাণে আমার গা হাত পেন করছিল। তো তারপরে এই বিছানা টিছানা তুলতে আসলাম। আজকে রাজা বাড়ি থেকেই কাজ করছে, অফিস যাচ্ছে না। তো সেই জন্য ও বাড়িতেই আছে। ওই জোহরের নামাজটা পড়ছে, আমি এদিকে বেডশিটটা আগে একটু গুছিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আবার কাজ করবে এখানে বসে। আর এই যে আমার না এত বডি পেন হচ্ছে, তো তার জন্য রাজা একটা কি কিনে নিয়ে এসেছে গানের মতো। এটা না খুব ভালো, কিন্তু এটা একটা গানের মতো পুরো। এটাকে প্রেস করা সাইডে যে ওটা আছে ওটা বাটনের মতো আছে, ওটা প্রেস করলে কিন্তু এটা এত সুন্দর একটা ভাইব্রেটের মতো হয় আর এত ভারী লাগে না, তো পা হাত টেপার আর প্রয়োজন পড়ে না। তো এই জিনিসটা সত্যিই আমার জন্য খুবই ভালো, কারণ আমার না সারাক্ষণ কিচেনে দাঁড়িয়ে থেকেই বেশি কাজ হয়, সেজন্য কিন্তু পায়ে হাতে খুব ব্যথা ব্যথা করে। তো সেই জন্যই এটাও নিয়েছে, অনলাইন থেকেই বুক করেছিল। তো আমি ফার্স্ট খুব একটু রেগে গিয়েছিলাম যে কি দরকার এসব কেনা। তারপর দেখছি সত্যি আমারই অনেক সুবিধা হয়েছে। তো এটা চেঞ্জ করা যায়, এটা হাতের, আর আরেকটা যে দেখালাম ওটা কিন্তু পায়ের জন্য। তো অনেকটাই ভালো দেখছি। আর এটা দিয়ে আমার সকালবেলাও একটু মালিশ করে দিচ্ছিল, কারণ প্রচুর পরিমাণে লাগছিল। আর খুব আরাম হচ্ছে কিন্তু এটা ইউজ করার পরে। তা আমি ফার্স্ট রাগ করছিলাম, দেখছি আমারই বেশি কাজে আসছে জিনিসটা। ও আমাকে বলছিল আমি একটু কাজ করবে বাড়িতে বসেই। তো সেই জন্য আমি বললাম চলো আগে বেডশিটটা কিন্তু গুছিয়ে দিই, না হলে না বেডশিট গোছানো হয়ে গেল আধা কাজ বাড়ির কমপ্লিট হয়ে যায়। তো যেহেতু আমাকে আবার রান্নাবান্না করতে হবে, তবে আমি আর দুপুরে খাচ্ছি না, দুপুর আর নেই, 3টে এখন বেজে গিয়েছে। ফজরের সময় যেহেতু ঘরটার ঝাড়ু দিয়েছিলাম একবার, তো এখন আর একবার লাগিয়ে ঘরটা পোছা লাগিয়ে নেবো। সত্যি বলতে আমার আর এখন কিছু ভালোই লাগছে না, কাজ করতে ইচ্ছে করছে না, তার উপরে এমন প্রবলেম হয়ে গেল, তো কিছু করার নেই। আর আমার না সত্যি কথা এত গা হাত ব্যথা হচ্ছিলো, সেই ওষুধটা খেলাম বলে কাজটা করতে পারছি। মন না চাইলেও এখন আমার কিছু করার নেই, যেহেতু সবাই রোজা আর বাড়ির তো রান্না বান্নাগুলো করতেই হবে। আমার ভালোই লাগছিল না। তো রাজা ফার্স্ট বলছিল ও চলে যাবে বলে অফিস, তো বলছে আমি তাহলে আজকে বাড়িতে আসবো না, মসজিদে কোথাও ইফতারি করে নেবো। তাই আমি বললাম না দরকার নেই, বাড়িতেই থাকো, আর আমি রান্নাবান্না করছি। আমার এতটাও কষ্ট হচ্ছে, কষ্ট তো হচ্ছে, কিন্তু রান্নাবান্নাটা আমি করতে পারবো। তো এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, আর এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ এখন সময়টা না 4:30 বেজে গিয়েছে। আর এই সময়টা দিয়ে যদি না রান্না করতে আসি তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, ওই মাগরিবের আজানের সময় কিন্তু সব রেডি করতে পারবো না। তো আমি তো সব কিছু ফ্রোজেন রেডি করে রেখেছি, ওগুলো শুধু ফ্রাই করব। আজকেও বাড়িতে আছে বলে সেই জন্য বললাম তাহলে একটু চিকেন বয়েলনেস আছে সেটা দিয়ে বানাই, ওই চিকেন কাঠি যেটা, তো ওটার জন্য তো ক্যাপসিকাম, টমেটো, আর আমি আলুও দিই, টমেটোও দিই। এটা শুধু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে করলেই হবে, কিন্তু আমার না ওই আলুটা দিলে ফ্রাই হয়ে যায়, তো আলুটা খেতে বেশ ভালো লাগে, আর সাথে কিন্তু টমেটোটাও ভালো লাগে।
তো এই যে আমি এখন চিকেনগুলোকে ছোটো ছোটো করে কেটে নেবো, আর ওই আলুগুলোকে যেমন করে কেটেছি চিকেনটাও অমন করেই কাটবো। এইটা তো না হলে আমাদের কিন্তু রোজা আনকমপ্লিট হয়ে যায়, কারণ এইটা আমরা প্রত্যেক বছর বেশি বেশি করেই বানাই। আর আমি যেহেতু ফ্রোজেনগুলো রেডি করে রেখেছি সেই জন্য এটা কিন্তু কালকে আর বানিয়েছিলাম না, তো এটা আজকে বানাবো। চিকেনগুলো সব ধুয়ে নিচ্ছি, আর এতটা চিকেন কিন্তু আমি একদিনে বানাবো না, আমি ম্যারিনেট করে সবটা রেখে দেবো। আজকে কিছুটা ফ্রাই করব, আবার কালকে করব। এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর নুন আছে, সাথে আছে চিকেন মশলা। আর এখানে একটা তন্দুরি মশলা নিয়ে নিয়েছিলাম, এর ফ্লেভারটা বেশ ভালো লাগে, গন্ধটা। আর সাথে কিন্তু গোলমরিচের গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিলাম, আর সাথে একটু থোড়াসা মতলব দিয়েছি ফুড কালার। তো দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে এটাকে আমি 15 মিনিটের মতো রেখে দেবো। তো এতে আবার আমি দেবো কর্নফ্লাওয়ার দেবো, আর একটু ওই ডার্ক সস দেবো। তো তারপর এখানে এটা ওই আলু পেঁয়াজ এগুলো দিয়ে গোলমরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি, তাহলে নুনটা ওর ভেতরেও চলে যাবে। তো এটা মাখিয়ে রেখে তারপরে কিন্তু ওইদিকে আমি এগুলো আগে ফ্রাই করতে দিই। তো ওগুলো ফ্রাই হতে হতে এটা আমার 10 মিনিট হয়েও যাবে। তো এই যে আমি সবগুলো বার করে রেখেছিলাম, সেগুলো মানে যেহেতু ডিপ ফ্রিজে ছিল তো একটু পানি পানি লেগে আছে, তো পানিটা ছেড়ে যাক তারপর কিন্তু ফ্রাই করতে দেবো, নাহলে তেলগুলো ছিটকে না খুব পড়বে। আর এইটা যে দুদিন ধরে খাচ্ছি না, এতটাই ভালো লাগছে। নাহলে ইফতারের সময় না আমাদের খুব অসুবিধা হয়, ওই দৌড়ে কিনতে যাও, বিক্রি হয় মার্কেটে, তো কিনে নিয়ে এসে খাওয়া হয়। তো কিনে নিয়ে এসে খাওয়ার থেকে ফ্রোজেন করে যে রেখেছি না, খুব সুবিধা হচ্ছে, আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না। আর খেতেও বেশ মজা লাগছে, আর একটা এনজয় হচ্ছে সত্যি বলতে, যে নিজেরা বাড়িতে বানিয়ে খাচ্ছি। নাহলে কিন্তু প্রত্যেক বছর আমাদের সব কিনে নিয়ে আসা হয়, তো এই বছর আর কোনো কিছু এখনও কেনার ঝামেলাতে আমরা যাচ্ছি না। তো এই যে এখানে কিন্তু কাঠিগুলো একটা একটা করে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আলু সব মানে একটার পর একটা দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। তো রাজা এসে বলছে, এই 2টো করে চিকেনের পিস দিচ্ছ, 3টে করে দাও। তো আবার আমি সবগুলোতে 3টে করে লাগালাম। আমি সত্যি কথা বলতে একটু গুনে গুনে রেডি করছিলাম, ও আমাকে বলছে তোমাকে গুনতে হবে না, চিকেন আমি কিনে নিয়ে আসবো আমার পয়সা দিয়ে, তো তুমি 3টে করে লাগাও। তো লাগিয়ে তারপরে আমি আর একটা ননস্টিক কড়া নিয়ে নিয়েছি, তবে এগুলো তেলেতে একদম ডিপ ফ্রাই করব না, এটা আমি হালকা তেলেতে ফ্রাই করব। আর এটা হালকা তেলে ফ্রাই করলেই বেশি ভালো লাগবে খেতে। তো ওগুলোও কিন্তু আমার সমোসা রোলগুলোও রেডি হয়ে গেছে। তো আজকে আর কাবাব টাবাবগুলো বার করিনি, ওই যে চিকেন কাবাব করেছিলাম, তারপরে মাটনের কাবাব করেছিলাম, তো সেগুলো আর বার করলাম না, যেহেতু এত রকমের চিকেনের হচ্ছে, তো ভাবলাম থাক আজকে ওই কাবাবগুলো থাক। তো এখানে ইফতারিটাও কেটে নিয়েছি, আর ইফতারিটা আমি এখন এই যে র্যাপিং পেপার দিয়ে রেখে দিচ্ছি, মাছি টাছি না আসছে পরে। তো এই পেপারটা খুব ভালো, কিছু চাপা দিতে লাগে না। ভিডিও চলাকালীন বলে দিই একটু, যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও, কিন্তু একদম আমার নতুন পরিবার, তোমাদের সাপোর্ট অনেক প্রয়োজন, তো তোমরা প্লিজ আমার পাশে থেকো। আর আশা করি আগে তোমাদেরকে আরও ভালো ভালো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর আশা করি আমার সাথে যুক্ত থাকলে অনেক ভালো ভালো ভিডিও আমি দেবো তোমাদেরকে। তো এখানে বাবুও পড়ে চলে আসলো, আর বাবুর মানে পাশের রুমে টিউশন পড়তে গিয়েছিল। আর আমি কিছুটা ফ্রুট স্যালাডও করেছি, কারণ ফ্রুট স্যালাডটা রাজা খুব পছন্দ করে, আর আমারও অনেক ভালো লাগে, তো সেই জন্য কিছুটা ফ্রুট স্যালাডও করে নিলাম। আর এই যে সবগুলো ফের পেপার দিয়ে মুড়ছি, আমি পেপার দিয়ে মোড়ার পরে না আবার খুলে দিয়েছিলাম, কারণ আমার ফ্রুট স্যালাডটা করাই হয়েছিল না, ভুলে গিয়েছিলাম। তো রাজা যেহেতু ইফতারির টাইমে সব থেকে আগে ওটাই খোঁজে। তো রোজকার দিনের এই যে আমি কিন্তু এইগুলো আর্টিফিশিয়াল কিনেছিলাম শুধু এই টেবিলটাকে ডেকোরেশন করার জন্য ইফতার টাইমে, তো বেশ ভালো লাগে। ইফতারের টাইমটা না খাওয়ার থেকে দেখতেই বেশি সৌন্দর্য, মানে আমার ভালো লাগে। খাই না খুব, মানে খাবার দাবারের আয়োজন করি এত কিছু কষ্ট করে, ভালো লাগে করতে, আমার আমার খাওয়ার থেকে খাওয়াতে বেশি ভালো লাগে সবাইকে। তো আয়োজন করি কিন্তু খাবার মানে সেই মুডটা আর থাকে না, কিন্তু এই যে দেখতে একটা সুন্দর, এটাই আমাকে বেশি ভালো লাগে, যে যে খাওয়ার থেকে যেখানটায় বসবো সেখানটায় যেন একটা সৌন্দর্য, এটাই আলাদা লাগে। তো এই যে আমাকে রাজা বলছিল তুমি সব ছাড়ো, এবার চলে আসো বসো, রোজা রাখনি তো কী হয়েছে। তো আমি ওকে বলছিলাম আমি না এখনও কিন্তু ওগুলো নিয়ে আসিনি, মানে চিকেন এগুলো কাবাব এই রোলগুলো, তো ওইগুলো নিয়ে আসা মানে ফ্রুটগুলো পড়ে থাকবে। তো আমি ওকে বললাম আগে সব কমপ্লিট করো ফ্রুটগুলো, তারপর কিন্তু আমি ওগুলো নিয়ে আসবো। তো এখানে আমি এই যে ফ্রেশ ক্রিম আর চাট মশলা দিয়ে স্যালাডটা করে দিচ্ছি, আর বাকি কিন্তু ফ্রুটগুলো পরে বলছে খাবে, আগেও ফ্রুট স্যালাডটা খাবে তারপর ওটা খাবে। তো এখন কিন্তু আজান হয়ে গেছে, মুখে পানি দেওয়া হয়ে গেছে, তো আমি ওইদিকে ছিলাম, তারপর আমি এখানে একটু বসলাম। আর মা গেল ওই নামাজ পড়তে, রাজা বাইরেটাতে বসেই পড়ে নেবে। তো এই যে
এবার কিন্তু এগুলো তুলে নিয়ে আসবো। আমি আগে যদি নিয়ে যেতাম তো তাহলে ফ্রুটগুলো সব পড়ে থাকতো, কেউই আর হাত দিত না, সব খাওয়া দাওয়া হতো এইগুলোই। তো এই যে এখন কিন্তু এগুলো নিয়ে চলে এসেছি। আর দেখতেই কাঠিগুলো কত সুন্দর লাগছে না। তোমরাও বাড়িতে যদি বানাতে চাও, আধা কিলো চিকেন লাগবে না, মানে পাও কিলো চিকেনে না 250 চিকেনে অনেকটা হবে। আমি যেটা নিয়েছিলাম চিকেনটা ওই 250 থেকে 300 গ্রাম হবে। তো অনেকটাই হয়ে এসে এখনও একটু আছে, যেটা আমি কালকে করব, কারণ ওগুলো ছোট ছোট পিসেতেই না অনেকটা হয়ে যায়। তো আমার তো বেশ ভালো লাগে এমন করে বানাতে। তারপর খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি আবার রান্না করতে, রাতের রান্নাটা। তো আজকে রাতের রান্নায় করছিলাম ডাল দিয়ে, ডাঁটা দিয়ে, আর আলু ভাতে দিয়েছি মায়ের জন্য, মাকে একটা ডিম ভেজে দেবো। আর আমরা কিন্তু এখানে আলু আর বট ফ্রাই করছি। তো আমাদের না বটটা সবাই পছন্দ করে শ্বশুর বাড়িতে, আমার বাপের বাড়িতে তো কেউ পছন্দ করে না, কিন্তু শ্বশুর বাড়িতে সবাই পছন্দ করে বলে আমাদেরও খাওয়ার আদত হয়ে গেছে। তো এই যে রান্না বান্না করে আবার এখন যাচ্ছি একটু মার্কেটে। তো মার্কেটে কেন যাচ্ছি এটা আমি বলবো কিন্তু এখন না, ঈদের সময়। আমি গিয়েছিলাম একটা গোল্ড দোকানে, তো সেটার আমি অর্ডার দিয়ে এসেছি, সেটা আমি ঈদের সময় আনবো ভেবেছি। তো যদি হয়ে যায় নিয়ে চলে আসবো, কিন্তু আমি ভেবেছি ঈদের দিনই ওটা আমি ইউজ করব, ঈদের দিনের জন্য স্পেশাল ওটা আমি নিতে যাচ্ছি। তো এখানে একটা এই যে তাওয়া দেখতে পেলাম মার্কেটে গিয়ে, তো তাওয়াটা আমার খুব পছন্দের হলো। তো আমার যেহেতু তাওয়াটা একটু পাতলা হয়ে গেছে, ননস্টিক তাওয়া, তো সেই জন্য একটা লোহার তাওয়া নিয়ে আসলাম। বেশ তাওয়াটা ভারী আছে, সুন্দরও আছে। তারপরে ওই নিয়েছিলাম, ডাস্টবিনের প্যাকেট নিয়েছিলাম। আমি না মানে দিনের বেলা কাপড় দিয়েছিলাম ধুতে, আর আমি ভুলেই গিয়েছি। তো এখন এই রাত্রিবেলা আমার হঠাৎ মাথায় আসলো যে আমার কাপড় মেলা হয়েছিল না মেশিনে। আর যেহেতু খিড়কি খোলা থাকলে মচ্ছর আসবে, সেই জন্য আমি খিড়কিটা বন্ধ করে দিয়েছিলাম। রাজাকে বলি খিড়কিটা খুলবে আওয়াজ দিলে, তো আমি বন্ধ করে দিয়েছিলাম। তারপরে এই যে খাওয়া দাওয়া হলো। আর আজকে না একটা টেনশান আমার এখন এসে গিয়েছে। এখন হঠাৎ আমি পানি নিতে গিয়ে দেখছি টাকির পানি ফিনিশ হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি পানির নলটা বন্ধ ছিল ভেতর থেকে, আজকে পানি নেওয়াই হয়নি। তো পানিটা নেই বলে না আমার খুব রাগ ধরছে যে আমি এবার বাসন টাসন এত জমে গেছে। আমার না রাত্রিবেলা যদি সব কাজ কমপ্লিট করে রাখি আমার খুব ভালো লাগে, যে সকালে উঠে যেন একটা মাইন্ড ফ্রেশ নিয়ে উঠি। তো এত যদি ওয়াশ বেসিনে এত থালা বাসন থাকলে সকালবেলা মুডটা কেমন খারাপ হয় বলো তো। তো আমি কি করলাম, আর সবগুলো গুছিয়ে এখন রেখে দিয়েছি। এখন বাজে রাত্রি 12:30। তো ভোরের বেলা না সেহরির সময় খাওয়ার তেমন কিছু ছিল না। তো রাজা বলল রুটি খাবো না, তো ও সেই ব্রেডই খাবে বলে আমরা এখন মেডিকেলে যাচ্ছি। আর রোজা মাসে না সারাক্ষণ কিন্তু মার্কেট খোলা থাকে। তো এই যে মেডিকেলে চলে আসলাম, এখান থেকে একটা ব্রেড নেবো। আর একটা আমাকে না জিরু খেতে ইচ্ছে করছে, কারণ ওই যে ভাতটা খেয়ে পেটটা খুব লাগছে। তো আমি বললাম জিরু নাও একটা। তো জিরু টিরু নিয়ে রাস্তা দিয়ে আসার সময় না দেখছি মালপোয়া বিক্রি হচ্ছে। ও আবার এখানে মালপোয়া নিয়ে এসে বলছে আমি তাহলে ভোরে আর কিছু খাবো না। তো মালপোয়াটা না আমাদের এখানে রমজান মাসে খুব স্পেশাল বানে, মানে খুব মানে জোরদার চলে মালপোয়াটা। তো আমরা খেতে যাই অনেক দূরে, আজ দেখছি বাড়ির সামনেই বানে স্টোর, ওখান থেকে একটা কিনে নিয়ে আসলাম। তো ও বলছে ভোরে তাহলে এটাই খাবো। তো এখন তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর কেমন লাগলো অবশ্যই জানিও।